আমি কিছুক্ষণ আগে একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন হুজুর সুদ প্রসঙ্গে একটু আলোচনা করবেন। তারপর জমি বন্ধক বা সুদের উপর জমি নেওয়া চলবে কিনা, সোনা গয়না বন্ধক দেওয়া যাবে কিনা এটা একটু বলবেন। তালাক সংক্রান্ত একটু আলোচনা হওয়া উচিত। কয়েকটা টপিক তিনি দিয়েছেন, তো ইনশাআল্লাহ তাআলা সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আরো যদি কারো কিছু জানার থাকে, প্রশ্ন করার থাকে, অবশ্যই কমিটির কাছে কাগজ নিয়ে কলম নিয়ে লিখে স্টেজে পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আমার জানা থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমি সেগুলো ডিসকাস করব। তবে কিছুক্ষণ একটু চুপ করে বসে থাকুন, আলোচনা শুনুন। ঠান্ডার সময় এই দেখো চিৎকার শুরু করে দিল। যা সম্মানিত শ্রোতা, আলোচনার পূর্বে আসুন একবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে মহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর প্রতি মহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা মাওলানা জাহিরি শামসুদ্দোহা বদরুদ্দোজা আহমদ নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল মাজিদ থেকে আমি সূরা বাকারা আয়াত নাম্বার 43 থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, আর সঠিকভাবে যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই তিনটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা। একজন ব্যক্তি নিজেকে যদি মুসলিম প্রমাণ করতে চায়, নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করতে চায়, নিজেকে মুসলিম বলে সাব্যস্ত করতে চায়, তাহলে কিছু কাজ অবশ্যই তার করণীয় আছে। শুধু যদি সে বলে যে জালসায় বসবো, কিছুক্ষণ আলোচনা শুনবো, এই জন্য আমি মুসলিম, এটা কিন্তু তার পুরোপুরি ডেফিনেশন হবে না। যদি বলে যে না আমি মাথায় টুপি লাগাবো, এই হিসাবে আমি মুসলিম হব, মাথায় শুধু টুপি লাগালেই মুসলিম হবে, এ কথা কিন্তু শরীয়তে বলা নাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তিকে যদি খাঁটি মুসলমান হতে হয়, তাহলে কয়েকটি কাজ অবশ্যই লাগবেই লাগবে। কি কি কাজ লাগবে? বুখারী শরীফের একটি হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 8 নাম্বার হাদিস, নবীজি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলছেন যে ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। ইসলাম নির্ভর করে 5টি মজবুত খুঁটির উপর, 5টি মজবুত খুঁটির উপর। সম্মানিত শ্রোতা, আমি যদি আপনাকে বলি যে উযু করা নির্ভর করে পানির উপর, তো বলুন তো ভাই, পানি যদি না থাকে উযু কি হবে? একটু হানা বলুন না, হবে না? হবে কি করে? মাটি দিয়ে কিন্তু ওযু হয় না, তায়াম্মুম হয় না। ওযু করা নির্ভর করে কার উপর? পানির উপর। পানি যদি না থাকে তাহলে ওযু হবে না। গোসল করা নির্ভর করে পানির উপর। পানির অস্তিত্ব যদি না থাকে সে গোসল প্রমাণ করতে পারবে না। আচ্ছা, বিবাহটা নির্ভর করে কার উপর? জি, বিবাহটা নির্ভর করে কন্যার রাজি হওয়ার উপর। বরযাত্রী রাজি আছে, দুলহা রাজি, কাজী রাজি, মেয়ের বাবা রাজি, মেয়ের মা রাজি, সবাই রাজি, কিন্তু মেয়েটা এখনো রাজি হয়নি। বিয়েটা হবে কি হবে না? হানা বলুন না ভাই, বিয়ে হবে না।
কারণ বিয়ে নির্ভর করছে কন্যার উপর। কন্যা যতক্ষণ পর্যন্ত সম্মতি না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত রাজি না হয়েছে, যতক্ষণ পর্যন্ত বিবাহের ইজাজত না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। বর্তমান আপনার চাঁচলের ওই দিকে কিছু লোক আছে বা শামসির দিকে, যাকে গায়র মুকাল্লিদ আহলে হাদিস নামে পরিচিত করা হয়েছে, সেই গায়র মুকাল্লিদ ওয়াহাবীরা বর্তমান করছে কি, বিয়ের সময় মেয়ের কাছেই যাচ্ছে না, মেয়ের কাছে যাচ্ছে না, মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে তুমি রাজি আছো? ওই মেয়ের বাবা যদি রাজি থাকে তাহলে ওর বিয়েটা হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত মেয়েটা নিজেই রাজি না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না, কারণ বিবাহটা নির্ভর করে কন্যার রাজি হওয়ার উপর। আচ্ছা, বিবাহ নির্ভর করে কন্যার উপর, আর তালাক নির্ভর করে কার উপর ভাই? তালাক কোর্টের উপর, কোর্টের হাকিমের উপর। কোর্টের হাকিম যদি তালাক দেয়, তালাক হবে কি হবে না? কোর্টের উকিল দিলে হবে না। মুফতি নাজমুল সাহেব আপনাদের বহুকে যদি তালাক দেয়, তালাক হবে? আমি দিলে হবে না। প্রধান বক্তা হোক অথবা সেকেন্ড বক্তা, কোর্টের হাকিম হোক অথবা উকিল, কেউ যদি আপনার বিবিকে তালাক দেয়, আপনার বিবির উপর তালাক পড়বে না। তালাকটা নির্ভর করে ওই মেয়ের স্বামীর উপর। স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে ততক্ষণ পর্যন্ত মেয়েটার উপর তালাক পড়বে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন বিয়াদিহি উকদাতুন নিকাহ, স্বামীর হাতেই রয়েছে বিবাহের বন্ধন, তালাকের অধিকার। তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? স্বামী। তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? স্বামী জানেন। স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে তালাক মেয়েটার উপর আসবে না। কিন্তু বর্তমান দেখা যায় বহু জায়গাতে বহু ক্ষেত্রে মেয়েরা কোর্টে গিয়ে তালাক নিয়ে আসছে। আপনার মেয়ের বাবা কোর্টে যাচ্ছে, হাকিমের কাছে অথবা উকিলের কাছে লিখে নিয়ে আসলো, ডিভোর্স দিয়ে দিল, একতরফা করে নিল, মেয়েটাকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিল। সম্মানিত শ্রোতা, না মেয়ে নিজেকে তালাক দিতে পারবে, না মেয়ে স্বামীকে তালাক দিতে পারবে, না কোর্টের হাকিম আপনার মেয়েকে তালাক দিতে পারবে, না কোর্টের উকিল আপনার মেয়েকে তালাক দিতে পারবে। আপনার মেয়েকে তালাক একমাত্র দিতে পারবে সে যেই ব্যক্তি আপনার মেয়েকে বিবাহ করেছে। আল্লাহ তাআলা রাসূল সুনান ইবনে মাজার মধ্যে ইরশাদ করেন আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষের জন্য মেয়ের উরু স্পর্শ করার অধিকার আছে। মেয়ের উরু স্পর্শ করার যার অধিকার আছে একমাত্র সেই ব্যক্তি তালাক দিতে পারবে। কোর্টের হাকিম আপনার মেয়ের উরু স্পর্শ করতে পারবে না, কোর্টের উকিল আপনার মেয়ের উরু স্পর্শ করতে পারবে না। এই জন্য কোর্টের হাকিম এবং উকিল আপনার মেয়েকে তালাকও দিতে পারবে না। কথা বোঝা গেল ভাই? কিন্তু এইরকম হয় কি হয় না? হয়। হ্যাঁ, যদি স্বামী নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে রাখে, যেটাকে তাফরিজে তালাক বলা হয়, ওই অধিকার যদি স্বামী দিয়ে রাখে তাহলে তালাক মেয়ে দিতে পারবে। কিন্তু ভাই বর্তমান অধিকার না নিয়েই, বর্তমান অধিকার দেওয়া থাকে না, তা সত্ত্বেও মেয়েরা গিয়ে কোর্টে গিয়ে তালাক নিয়ে আসলো, আর সেই তালাকে ওই মেয়েটার বিবাহ হয়েছে অন্য জায়গায়। কেউ তালাককে ডাইভোর্স বলে নিয়ে আসছে, কেউ ডিভোর্স বলে নিয়ে আসছে। যাই বলেন না কেন, ডিভোর্স হোক অথবা ডাইভোর্স অথবা এটাকে তালাক বলুন, যেই বলুন না কেন, এটা স্বামী ছাড়া কেউ দিতে পারবে না। কারণ তালাকটা নির্ভর করছে কার উপর? স্বামীর উপর। সম্মানিত শ্রোতা, তদ্রূপ ইসলাম নির্ভর করে 5টি খুঁটির উপর। ইসলাম নির্ভর করে মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানে হলো নিজেকে সমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে নিজেকে বিসর্জন করে দেওয়া, সমর্পণ করে দেওয়া। ইসলাম থেকে এসেছে মুসলিম। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, একজন ব্যক্তির খাঁটি মুসলিম হওয়ার জন্য, একজন ব্যক্তির পিওর মুসলমান হওয়ার জন্য, একজন ব্যক্তির আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কমসে কম 5টি জিনিস লাগবেই লাগবে। 5টির মধ্যে প্রথমটা নবীজি ইরশাদ করেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের পয়লা কলমা কি জি?
জোরে বলুন না। মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাকে কেউ যদি অস্বীকার করে তাকে আপনি সাপোর্ট করবেন? একটু হানা বলুন না বাবা। এই কলেমা যদি কেউ বাতিল বলে স্বীকার করে তাকে আপনি সাপোর্ট করবেন? এই কলেমাকে যদি বেবুনিয়াদ ভিত্তিহীন বলে তাকে কি আপনি সাপোর্ট করবেন? আমি একজনের বক্তৃতা শোনাচ্ছি বা একজন বক্তার বক্তৃতা শোনাচ্ছি, শুনুন কি বলছে। মাস যাবত খুঁজে আমি 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? কোথায় এই হাদিস? শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম, রাত দিনের বলা। বুঝতে পারলেন না হয়তো। এই বক্তা বলছে 6 মাস যাবত আমি খুঁজে হয়রান হয়ে গেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে কোথায়। এটা কোথাও নাই। কথা বুঝতে পারছেন? এই ব্যক্তির নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ বাংলাদেশের এক বক্তা, আপনাদের এলাকায় অনেকগুলো জায়গায় এর ফ্যান ফলোয়ার আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা জানি মুসলমানদের কলেমা, ইসলামের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, এই কলেমাটা কেউ যদি বাল্যপাঠে খুঁজে পাবে? শিশু শিক্ষায় খুঁজলে পাওয়া যাবে? মাধ্যমিক ক্লাসের ম্যাথমেটিক্সের কিতাবে যদি খুঁজে যায় পাওয়া যাবে? ফিজিক্স এন্ড কেমিস্ট্রির বইয়ে যদি খুঁজে যায় তাহলে পাওয়া যাবে? এইটা যদি খুঁজতে হয় তাহলে খুঁজতে হবে কোরআন শরীফে, যদি খুঁজতে হয় তাহলে খুঁজতে হবে হাদিস শরীফে। এই 6 মাস দিয়ে 6 মাস যাবত খুঁজাখুঁজি করে লা ইলাহা ইল্লাল্লাহ পেল না। আমাদের বড় মুফতি লাগবে না, বড় আলিম লাগবে না, বড় মৌলানা লাগবে না। একটা মুন্সি সাহেবকে যদি জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কোথায়, মুন্সি সাহেবও বাগদাদি কায়দা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রমাণ করে দিবে। দেবে কি দিবে না ভাই? আমি বলছে 6 মাস যাবত খুঁজেই পেলাম না। মুসলমান আপনাকে বলতে চাই, এর প্রমাণ কোথায়? আমি হাদিসটি পড়েছিলাম বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 8 নম্বর হাদিস। আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। এর মধ্যে সবথেকে মজবুত, সর্বপ্রথম খুঁটি, সবথেকে মজবুত খুঁটি যার উপর ইসলাম দণ্ডায়মান আছে, সেই খুঁটিটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তিকে সাক্ষী দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার প্রমাণ হাদিসের মধ্যে আছে। আর বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া যায়। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইসলামের খুঁটি বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য কোন বক্তাকে বুঝার আগে আমাদেরকে দেখতে হবে বক্তা কোরআন হাদিস মোতাবেক বলছে কি বলছে না। কোরআন হাদিসের পক্ষে যদি বলে তাহলে তাকে মেনে নেবেন, আর কোরআন হাদিসের বিপক্ষে যায় তাকে মান্য করা যাবে না। আমি বলছিলাম ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপর। একটা হলো, দ্বিতীয়টা কি? ওয়া ইকামিস সালাত। 2 নাম্বারটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। একজন মেয়ে যখন সাবালিকা হয়ে যায়, একজন ছেলে যখন সাবালক হয়ে যায়, তারপর থেকে একটিও নামাজ যদি সে কাজা করে, একটিও নামাজ যদি সে পরিত্যাগ করে, ওই একটি নামাজকে মাফ করার জন্য 70 বার যদি কাবা শরীফে গিয়ে হজ করে আর মনে করে যে আমার এই 70 বার হজ করার কারণে ওই একটি নামাজের গুনাহটা মাফ হয়ে গেছে, তার এই মনে করাটা ভুল প্রমাণিত হবে। কথা বোঝা গেল না? একটি নামাজ পরিত্যাগ করার কারণে 70টা হজ করার পরেও সেই নামাজটা মাফ হবে, যেন হবে। তাহলে নামাজকে পরিত্যাগ করা কতটা গুনাহ? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন সহিহ মুসলিম শরীফ হাদিস, সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 256 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই একজন মানুষ এবং শিরক ও কুফরের মধ্যে ব্যবধানকারী, পার্থক্যকারী হলো নামাজকে পরিত্যাগ করা। যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে সে খাঁটি মুসলমান হবে, মানুষের মতো মানুষ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি নামাজকে স্বেচ্ছায় ছেড়ে দেয়, পরিত্যাগ করে, সেই ব্যক্তি কোন দিন যে কাফির হয়ে যাবে, কোন দিন যে মুশরিক হয়ে যাবে, তার কোনো ঠিকানা থাকে
না। এই জন্য ভাই নিজেকে মুসলমান সাব্যস্ত করতে চান, নবীর আশিক প্রমাণ করতে চান, নিজেকে যদি খাঁটি মুসলমান প্রমাণ করতে চান, খাঁটি মুসলমান যদি বানাতে চান, নামাজকে ছেড়ে দিয়ে নামাজকে আপনার পরিত্যাগ করে আপনি নিজেকে খাঁটি মুসলমান প্রমাণ করতে পারবেন? পারবেন? ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপর। 2 নাম্বার জিনিসটাই হলো নামাজকে পরিত্যাগ করা। একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার সম্পর্কটা আল্লাহ তাআলার সঙ্গে ভালো না হয়েছে, রাসূলের সঙ্গে ভালো না হয়েছে। কিন্তু নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়ার নবী মানবী ইরশাদ করেন, যেই ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। কথা বোঝা গেল না? তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না যে ব্যক্তি ইচ্ছাকৃত স্বেচ্ছায় নামাজকে পরিত্যাগ করে। এই জন্য বলছি, সাবালিকা হয়ে গেছেন, সাবালক হয়ে গেছেন, নামাজকে আপনাকে প্রতিষ্ঠিত করতেই হবে। মুসলমান সাবালক কখন হয়? তো একজন ছেলে সাবালক হয় 10 থেকে 15 বছরের মধ্যবর্তী সময়। একজন মেয়ে সাবালিকা হয় 9 থেকে 15 বছরের মধ্যবর্তী সময়। 9 থেকে 15 বছর বয়সের মধ্যে যে কোনো একটা সময় মেয়েটি যখন মিন্স শুরু হবে, মাসিক শুরু হবে, মেয়েটাকে সাবালিকা বলে গণ্য করে নেওয়া হবে। ছেলের যখন স্বপ্নদোষ হওয়া শুরু হবে, নাইটফল হওয়া শুরু হবে, তখন থেকে ছেলেটাকে সাবালক বলে গণ্য করা হবে। আর 15 বছরের মধ্যে যদি কোনো মহিলা আপনার মিন্স শুরু না হয় অথবা ছেলের যদি আপনার নাইটফল শুরু না হয়, তাহলে 15 বছর পূর্ণ হওয়ার পরে তাকে শারঈ এতবারে শরীয়ত তাকে আপনার সাবালক বা সাবালিকা গণ্য করে নেবে। তারপরে একটাও নামাজকে পরিত্যাগ করা যাবে না। মসজিদ তো তৈরি করছি, দানও দিচ্ছি বাপ, কিন্তু মসজিদ আমরা ভরতে পারছি না। শুধু আর শুধু শুক্রবারের দিনে গিয়ে ওখানে গিয়ে হুড়াহুড়ি করি, বাকি 5 টাইমের নামাজ আমরা পড়তে পারি না। 5 টাইমের নামাজ পড়তে পারি না তো বললে ভুল হবে। আমরা পড়ি না, স্বেচ্ছায় পড়ি না, ইচ্ছাকৃত পড়ি না। আমাদের ওই মার্কেটে গিয়ে কি বলছে মাস্তি করার টাইম আছে, বা দোকানে বসে আড্ডা করার টাইম আছে, এদিকে সেদিকে বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলার এবং মোবাইলে সব সময় টিভি দেখে মোবাইলে আপনার সিনেমা দেখার সময় আছে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ আদায় করার সময় নেই। হে যুবক, যে যুবকেরা এই জালসাকে সাজিয়েছেন সেই যুবকের উদ্দেশ্যে বলছি, যুবক এই জালসা করে আপনি সাকসেসফুল তখনই হবেন যখন এই জালসার মাধ্যমে আপনি নামাজি হয়ে যাবেন। তাই ভাই, নামাজকে কেউ পরিত্যাগ করবেন না। নামাজকে পরিত্যাগ করবেন না। 2 নাম্বার বিষয় হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার বিষয়, যেটা আমার আসল আজকে উদ্দেশ্য, 3 নাম্বার বিষয় হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাতকে প্রদান করা, যাকাত আদায় করা। মুসলমান আপনাকে বলতে চাই, যাকাত হলো 2 প্রকারের, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। আপনারা এই বছর ধান হয়েছে, এই যে খড় দিচ্ছেন আপনি, ধান হয়েছে, ধানের সঠিকভাবে উসুর আদায় করেছেন এইরকম একজন ব্যক্তি হাত খাড়া করেন তো, যে হুজুর আমি সঠিকভাবে এই বছরে উসুর আদায় করেছি। একজন? আচ্ছা, 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ধানে কয় কেজি উসুর হবে ভাই? জি 5 কেজি। কত হবে দাদু? 5 কেজি। এই দেখেন দাদু বলছে 5 কেজি। বয়স মোটামুটি 60 পার হয়ে গেছে নাকি? 60 পার। আপনার বয়স মোটামুটি 40 কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেকে মুসলমান বলছি। ইসলামের যেটা ফান্ডামেন্টাল জিনিস, ইসলামের যেটা স্তম্ভ খুঁটি, সেই 5টি খুঁটির মধ্যে 3 নাম্বার খুঁটি হলো ইতাইজ যাকাত, যাকাতের প্রদান করা। 2 রকম যাকাত, বাৎসরিক যাকাত হয়, ফসলের যাকাত হয়। ফসলের যাকাতকে আমরা উশুর বলি, ফসলের যাকাতকে ইসলাম উশুর বলেছে। মুসলমান আপনারা বলছেন 1 কুইন্টাল ধান হয়েছে, তার মধ্যে আপনি 5 কেজি নাকি উশুর বার করবেন। কিন্তু ভাই আসুন না, আমার নবী কি বলেছেন? নবীজি বলছেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উশুর,
আল্লাহ তাআলা রাসূল বলছেন আকাশের বৃষ্টিতে যাহা কিছু তুমি ফসল আবাদ করেছো, যাহা কিছু তুমি খেতি করেছো, যাহা কিছু তুমি ধান গম লাগিয়েছো, প্রত্যেকটা ফসলে আপনাকে 10 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে। কত ভাগের 1 ভাগ ভাই? এজোর মানে কত ভাগের 1 ভাগ? উসুর মানেটাই হলো 10 ভাগের 1 ভাগ। আসরাতুন মানে হলো 10 আর উসুরুন মানে হলো 10 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা রাসূল বলছেন আকাশের বৃষ্টিতে যা কিছু ফসল আবাদ হলো সেখানে 10 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। আচ্ছা, উসুর দিতে হবে কখন বা কোন কোন ফসলে আপনাকে উসুর দিতে হবে? আমাদের দেশে সচরাচর আমরা জানি উসুর দিতে হয় শুধু আর শুধু ধান এবং গমে, দুইটাতে আমরা বার করি, কিছুটা হালকা হালকা করে বার করি। কিন্তু ভাই আলুতে উসুর লাগবে কি লাগবে না? এটা হানা বলুন না বাবা। আলু তো উসুল লাগবে কি লাগবে না? পেঁয়াজে উসুল লাগবে কি লাগবে না? রসুনে উসুল লাগবে কি লাগবে না? সরিষাতে উসুল লাগবে কি লাগবে না? মরিচে উসুল লাগবে কি লাগবে না? লঙ্কাতে উসুল লাগবে কি লাগবে না? হে মুসলমান শুনুন, আপনার ধানে উসুর দিতে হবে, গমে উসুর দিতে হবে, সরিষায় উসুর দিতে হবে, তারপরে আপনার কি বলছে শাকসবজিতে উসুর দিতে হবে, তারপর আলু, বাইগান, টমাটার, মুলি, পেঁয়াজ ইত্যাদি এইগুলাতেও উসুর দিতে হবে। মুসলমান পার্থক্য হলো এই যে আল্লাহ তাআলার আকাশের বৃষ্টিতে যদি কোনো ফসল আবাদ হয় সেখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর নিজের সেচের মাধ্যমে বা আপনার পানি ক্রয় করে যদি আপনি সেচ করে যদি আপনি কোনো ফসল আবাদ করেন সেখানে আপনাকে নিসফুল উসুর 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ কোনটাতে? যেটা আপনি নিজের সেচের মাধ্যমে করবেন, সেলের মাধ্যমে করছেন, মার্সেলের মাধ্যমে করছেন বা অন্য কিছু আরো মাধ্যমে আপনি করছেন, নিজের টাকা পয়সা লাগিয়ে পানি ক্রয় করে আপনি যেটা করবেন সেখানে 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ যদি হয়, আলুতে নিজের ধান নিজের আপনার পানি সেচ দেওয়া হয়, এই জন্য আলুতে আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ, 1 কুইন্টালে 5 কেজি। আর গম যদি আকাশের বৃষ্টিতে হয় তাহলে 1 কুইন্টালে 10 কেজি, আর যদি নিজের সেচের মাধ্যমে হয় তাহলে 1 কুইন্টালে 5 কেজি। সরিষা যদি আকাশের বৃষ্টিতে হয় তাহলে 1 কুইন্টালে 10 কেজি, নিজের সেচের মাধ্যমে যদি হয় 1 কুইন্টালে 5 কেজি। যদি পেঁয়াজ, লসুন বা রসুন যদি আকাশে বৃষ্টিতে হয় 1 কেজি, 1 কুইন্টালে 10 কেজি, আর নিজের সেচের মাধ্যমে যদি হয় তাহলে 1 কুইন্টালে 5 কেজি। হে মা বোন, আপনারা অনেকগুলো মা বোন ওই বাঁশ টাস লাগিয়ে আপনার সিম কামান, সিম বুঝেন আপনারা? সিম লাগায় না? এই সিমে উসুল দিতে হবে কি হবে না? মুসলমান আপনাকে বলতে চাই সিমও উসুল লাগবে। আপনার গাছ আছে, গাছে যেটা ফল হয়েছে ওই ফলও আপনাকে উসুল দিতে হবে। কিন্তু মুসলমান আমরা তো ঘুমিয়ে আছি, আমাদের ঘুম ছুটে না, আমরা জানি না একজন ব্যক্তিকে প্রকৃত মুসলমান হতে গেলে কি লাগে। একজন মুসলমান প্রকৃত মুসলমান যদি হতে চায়, একজন ব্যক্তি খাঁটি যদি আল্লাহর বান্দা হতে চায়, নবীর পেয়ারা যদি আশিক হতে চায়, পেয়ারা যদি উম্মতি হতে চায়, সেই ব্যক্তি যদি যাকাত আদায় না করে সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর প্রিয়তম বান্দা এবং আল্লাহ তাআলা রাসূলের প্রিয়তম আশিক কোনোদিন হতে পারে না। খাঁটি মুসলমান হতে চাও, ফান্ডামেন্টাল এই 5টি কাজ করতেই হবে, করা লাগবেই লাগবে। যদি আপনি এই কাজগুলো না করেন হবে না। তাহলে ধানে 1 কুইন্টাল ধানে কয় কেজি উসুর? যদি আকাশে বৃষ্টিতে হয় তাহলে 10 কেজি। তো বার করবেন বাপ, আগামীতে বার করবেন। যারা যারা বলে হুজুর আমি বের করে দিব, কিছু মানুষ আছে হুজুর 10 কুইন্টাল ধান হয়েছে, তোর মধ্যে 1 কুইন্টাল বের করে দিতে হবে, 50 কুইন্টাল ধান হয়েছে 5 কুইন্টাল দিয়ে দিতে হবে। জানটা টানছে না, আমি জান দিয়ে দিব কিন্তু ধান দিব না। মুসলমান অনেকগুলো মানুষ আছে, ফকির মিসকিন আসলে তাকে যেন ঝাড়ি দেয়। হ্যাঁ, এত ফকির এত মিসকিন ধান দিয়ে দিয়ে ধানগুলো শেষই হয়ে গেল। মাদ্রাসা থেকে কেউ যদি কালেকশন করতে আসে তাকে উল্টাপাল্টা মন্তব্য করা হয়। শুনুন, ফকির আপনার দরবারে আপনার বাড়িতে এসেছে, সেই ফকিরকে ধানও দিবেন আর তাকে শুকরিয়া আদায় করবেন। ফকির ভাই ধানটা নিয়ে যান, আমার উচিত ছিল, আমার জিম্মেদারি ছিল আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার, কিন্তু আপনার বাড়িতে আমি পৌঁছে দিতে পারলাম না, আপনি নিজেই এসে আমার বাড়ি থেকে উসুরটা নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ, আপনাকে শুকরিয়া। মুসলমান এটা করা উচিত ছিল, কিন্তু বর্তমান এই কাজ করা হয় না। উল্টা ফকিরকে গালি দেওয়া হয়, উল্টা মিসকিনকে আপনার তাচ্ছিল্য করা হয়, এ উল্টা যারা ওই মাদ্রাসার কালেকশন করতে
আসে তাকে উল্টাপাল্টা মন্তব্য শোনানো হয়। খবরদার, হোশিয়ার। অনেকগুলো মানুষ বলে 10 কুইন্টাল ধান হয়েছে, 1 কুইন্টাল দিয়ে দিতে হবে। 50 কুইন্টাল হয়ে গেছে, 5 কুইন্টাল দিয়ে দিতে হবে। না হুজুর, এতগুলো দেওয়া যাবে না। আমি সার দিয়েছি, সুফলা দিয়েছি, তারপরে ওই ট্রাক্টর দিয়ে হাল চালিয়েছি, কত না খরচা করেছি, আমি এত টাকা দিতে পারবো না। শুনুন, হাল, আপনার সার, যা কিছু করেছেন নিজের তরফ থেকে করেছেন, এর কারণে আপনার উসুরটা কম হয়ে যাবে না। শুধু আর শুধু পানির এতেবার করা হবে, শুধু আর শুধু পানিটা দেখা হবে যে পানিটা আকাশের বৃষ্টি হয়েছে না নিজে ক্রয় করেছেন। আকাশে বৃষ্টিতে হলে 10 ভাগের 1 ভাগ, নিজের ক্রয় হলে আপনার 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। ট্রাক্টর এবং হারভেস্টারের কত টাকা দিয়েছেন, কত ফসল দিয়েছেন, সেটা দেখা যাবে, দেখা হবে না। মুসলমান, আপনি যদি বলেন হুজুর 50 কুইন্টালে 5 কুইন্টাল যাবে, খুব কষ্ট লাগছে। আচ্ছা বলুন তো ভাই, কই বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়? বাপ, মোটামুটি 10 বিঘা। 10 বিঘা না 5 বিঘাতে হয়ে যাবে? 10 বিঘা লাগবে না? আচ্ছা ধরে নেওয়া যাক 10 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়েছে আপনার এই বছর। তোর মধ্যে দিতে হবে আপনাকে 5 কুইন্টাল। দুঃখ লাগছে, কষ্ট লাগছে, মন চাইছে না, মন ছিঁড়ে যাচ্ছে। হায়, এতগুলো ধান, 5 কুইন্টাল ধান মানে 10,000 টাকা। আল্লাহ, এতগুলো টাকা দিয়ে দিব? মুসলমান, আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো ভাই, এখানে আপনি একটু ভাবুন, আগামী বছর ওই 10 বিঘা জমিতে যে 50 কুইন্টাল ধান হয়েছে, আগামী বছর সেই জায়গাতে 30 কুইন্টাল ধান হতে পারে কি পারে না? 10 বিঘায় হতে পারে কিনা? 30 কুইন্টাল হতে পারে, 20 কুইন্টাল হতে পারে। মুসলমান যদি 30 কুইন্টাল হয়ে যায়, 50 কুইন্টালের জায়গায় 30 কুইন্টাল হলো, 20 কুইন্টাল কম হলো। এই 20 কুইন্টাল কম হওয়ার কারণে ট্রাক্টরওয়ালার সঙ্গে মারামারি করবেন আপনি? হ্যাঁ, কেমন হাল বাইরে? গত বছর হয়েছিল 50 কুইন্টাল, এই বছর 30 কুইন্টাল হলো কিভাবে? তোকে আমি মারবো। আচ্ছা, সারওয়ালার সঙ্গে মারামারি করবেন? একটু হানা বলুন না বাবা। হ্যাঁ, পাইটগুলোর সঙ্গে গিয়ে মারামারি করবেন? ধান লাগালে কিভাবে যে ধান কমলো, 20 কুইন্টাল ধান কম হয়ে গেছে? মুসলমান, আপনাকে বলতে চাই, আগামী বছর 30 কুইন্টাল হতে পারে, আর 30 কুইন্টাল হলে আপনার কিছু করার থাকবে না। আচ্ছা, আগামী বছর 50 কুইন্টালের জায়গায় 60 কুইন্টাল হতে পারে কি পারে না? পারে। 60 কুইন্টাল হতে পারে। যদি 60 কুইন্টাল হয়ে যায়, তো ওই 10 কুইন্টাল যে বেশি হলো, সেটাকে আপনি ফেলে দিয়ে আসবেন, কাউকে দিয়ে আসবেন যে এটা আমার ধান না, ওটা তোমার ধান, বা ওটা আমার না, ওটা নিব না, এরকম বলবেন নাকি? বলবেন না। তখন তো কেন 60 কুইন্টাল, কেন 80 কুইন্টাল যদি ধান হয়, ওই 80 কুইন্টাল ধানও আপনি বাড়িতে নিয়ে আসবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, যদি 10 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়, দেনেওয়ালাকে, যারা বলতে হবে কে? দেনেওয়ালাকে, উপরওয়ালা নয়, আল্লাহ। কি বলতে হবে? নো উপরওয়ালা, উপরওয়ালা বলতে হয় না। উপরওয়ালা, নিচেওয়ালা, আগেওয়ালা, পিছেওয়ালা, এই সমস্ত দিক আল্লাহ তাআলা দিক থেকে পাক। আল্লাহ তাআলা ওই আপনার উপর নিচে থেকে পাক। এইরকম উপরওয়ালা বলতে হয়। কথা বোঝা গেল? বলবো কি? আল্লাহ। বলবো কি? রহমান। বলবো কি? রহিম। বলবো কি? করিম। বলবো কি? সত্তার। বলবো কি? গফফার। বলবো কি? মান্নান। কথা বুঝতে পারছেন? এগুলা নাম, যেগুলা নাম আল্লাহ তাআলার আছে, সেই 99 নেমস আপনি যেন তার মধ্যে কোন একটা নাম দিয়ে ডাকবেন। আমি বলতে চাই, যদি 10 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়, তবুও দেনেওয়ালা কে? আল্লাহ। 10 বিঘা জমিতে যদি 30 কুইন্টাল ধান হয়, তবুও দেনেওয়ালা কে? আল্লাহ। 10 বিঘা জমিতে যদি 60 কুইন্টাল ধান হয়, তবু দেনেওয়ালা আল্লাহ। যে আল্লাহ তাআলা 10 বিঘা জমিতে 60 কুইন্টাল ধান দিতে পারে, যে আল্লাহ তাআলা 10 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান দিতে পারে, যে আল্লাহ তাআলা 10 বিঘা জমিতে 20 কুইন্টাল ধান দিতে পারে, সেই আল্লাহ তাআলাই বলেছেন, হে আমার বান্দা, আতুজ যাকাত, তোমরা সঠিকভাবে ধান এবং গমের সঠিকভাবে উসুর আদায় করবে, যাকাত আদায় করবে। তাহলে আল্লাহ তাআলা এই কথাকে মান্য করব না কেন? আদায় করব না কেন? মুসলমান, খবরদার, হোশিয়ার, এই কাজ কেউ করবেন না। আপনি খাচ্ছেন, মনে করছেন আমি অনেক টাকা বাঁচিয়ে নিলাম। না 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 না, আপনার বাড়িতে বরকত হবে না, আপনার বাড়িতে রহমত হবে না। মুসলমান, যাকাত মানে জানেন আপনি? যাকাতের শাব্দিক অর্থ হলো যাকাত, যাক্কা ইয়াযুক্কু মানে হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি,
তো পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পবিত্র করা। মুসলমান যাকাত যেই ফসলে দিবেন, যাকাত যে সম্পদে দিবেন, সেই ফসলটা সেই সম্পদটা আপনার পাক হয়ে যায়। আর যদি যাকাত না দেওয়া হয়, সেই ফসলটা কি পাক হবে বাপ? হানা বলুন না। সেই আপনার সম্পদটাকে পাক হবে। ওই নাপাক ফসল, নাপাক আপনার সম্পদ আপনি বাপকে খাওয়াচ্ছেন, নেকি হবে না গুনাহ? মুসলমান সেই নাপাক সম্পদ আপনি নিজের মেয়েকে খাওয়াচ্ছেন, স্ত্রীকে খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, নেকি হবে না গুনাহ? এই গুনাহ থেকে বাঁচার জন্য খবরদার হুঁশিয়ার, কোনোদিনই উসুরকে না আদা করে আপনি থাকবেন না। সঠিকভাবে যেটা উসুর, সেই উসুরটা আপনাকে আদায় করতে হবে। ইনশাআল্লাহ আগামীতে আমরা সঠিকভাবে ফসলে উসুর আদায় করব। যারা এরকম প্রতিজ্ঞা করছেন তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। একবারে 3 তালাক দিলে কি তালাক হবে? যদি তালাক হয় তাহলে করণীয় কি, এই সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, একবার কেউ যদি তালাক দেয়, একবারই জন্য 3 তালাক দিয়ে দিল। যেমন যায়েদ বলল নিজের স্ত্রীকে, তোমাকে তালাক, তোমাকে তালাক, তোমাকে তালাক, এরকম বলল। অথবা বলল তোমাকে 3 তালাক। কথা বুঝতে পারছেন? তাহলে তালাক হবে কি হবে না, এর প্রশ্ন। যদি তালাক হয়ে যায় তাহলে করণীয় কি? তালাক দেওয়া জায়েজও আছে, আবার না জায়েজও আছে। বর্তমান তালাক হয়, স্ত্রীর লবণ বেশি করে দিয়েছে, ফট করে তালাক। বহুটা বিছানা ঠিকভাবে করেনি, ফট করে তালাক। কাপড় টাপড় ঠিকভাবে ধৌত করেনি, তালাক দিয়ে দিল। স্বামী আছে বাহিরে, বিদেশে আছে, স্ত্রীকে বলেছে 9টার সময় ফোন করবি আমাকে, 9টার সময়